শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসার সুবিধা আমিও ঠিকঠাক আছি। অনেক সকালে উঠেছি, অনেক কাজ হয়ে গেল, ছেলেও বেরিয়ে গেছে, এবার বাবা বেরোবে, তার জন্য যাচ্ছি। এখানে আলুর দম, মিষ্টি আর রুটি টিফিনে দিয়ে দিচ্ছি। পরেই ভাতের সরঞ্জাম সব তৈরি হচ্ছে। সেরকম কিছু করবো না, আজকে একটু ঝোল, এটা একটু তরকারি বা মাছ দিয়েই করে দেবো, আর কিছু না। তা চলুন, শুভ সকালের শুভেচ্ছা। এলাম বন্ধুরা শুভ দুপুরের লাঞ্চ নিয়ে। আর শুভ দুপুরের লাঞ্চে যেটা করেছি আজকে, সে গরম ভাত করেছি, আর এখানে আলু ফুলকপি পাতলা ঝোল করেছি। কালকে ওরা সব খিচুড়ি খেয়েছে বলে। আর এখানে হচ্ছে কুমড়ো ভাতে ধোকা, আলুতে ঢোকার ডালনা, হাজব্যান্ড এটা বেড়ে ফেলেছি, আর মাছ ঝাল। এই হয়েছে শুভ দুপুরে আজকে লাঞ্চ। তো চলুন, শুভ দুপুরের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। চলে এসছি, এবার ও বেরোলেই খাবারটা দিয়ে দেবো, কারণ দুপুরবেলা খাবারটা খেয়ে বেরিয়ে যাবে অফিসে, দেরি করব না। আর ছেলে সকালে তো বেরিয়ে গেছে। আজকে কী করে অনেকগুলো কাজ করলাম, যেটা হচ্ছে সমস্ত জামা কাপড় যা গরমের শীতের ছিল সেগুলোকে সব কটাকেই তুলে ফেলেছি। তো আজকে সমস্ত জামা কাপড় যা যা ছিল সমস্ত তুলে ফেলেছি। মানে শীতের জামা কাপড় যেগুলো বেশি মোটা মোটাগুলো ছিল, জ্যাকেট ট্যাকেট প্রচুর ছিল, সেগুলোকে কিছুটা কাছাতে দিয়ে দিয়েছি। ভালোগুলো দোকানে চলে গেছে, যেগুলো একটু পড়ছিল সেগুলো ঘরে সব কাছিয়ে সব কটাকে রোদে ভালো করে দিয়ে আর ন্যাপথলিন দিয়ে কয়েকটাকে রেখেছি, দিয়ে তুলে দিয়েছি। চাদরগুলোও তুলে দিলাম। মানে যেগুলো ঘরে বেশি জগরজং হয়ে রয়েছিল, প্রচুর জামা কাপড় বেরিয়েছিল মানে শীতের মধ্যে, তার জন্য সেগুলোকে সব এরকম করেছি। তো চলুন, সে স্নান করতে গেছে, বেরিয়ে তাকে খাবারটা দিয়ে দেবো। আর পারা যায় না, তারপরে পড়ানো আছে, সব কিছুই আছে, ছাদে জামা কাপড় তুলতে হবে। এই টুকিটাকি আজকে চললো সারাদিন, পরে আসছি আবার বন্ধুরা পড়াতে। যেহেতু সামনে পরীক্ষা, ইংলিশ মিডিয়াম পরীক্ষা আরম্ভ হয়ে চলছে। আর কয়েকজনদের 23 তারিখ আছে, কাউদের 26 তারিখ থেকে শুরু, অর্থাৎ খুব সামনেই। আর কাউদের চলছে, মানে টেকনোর যেমন শুরু হয়ে গেছে, কি বলে ওটা, অ্যাবটের আর হচ্ছে সেন্ট থমাসেরগুলো এখনও আরম্ভ হয়নি। তো চলুন, সন্ধেবেলা যেটা নিই, চা ছেলেকে দিলাম, নিয়ে বসে পড়লাম। পারা যাচ্ছে না। যেটা বলছিলাম যে হ্যাঁ, ঘরে পড়তে চলে এসছে, ওদের কাজ দিয়ে এসে একটু চা এলাম, এই চাটা খেয়ে নিই, তারপরে আবার পড়াশোনা চলে যাব ওখানে। তো বেশ একটু গরম গরম পড়েছে, কিন্তু বাইরে ঠান্ডা আছে। বাইরে একটা পাতলা চাদর বা একটা কিছু পাতলা গায়ে না দিলে ঠান্ডা লাগবে। যদি টোটো অটো বা গাড়িতে আসেন, হেঁটে এলে এতটা লাগছে না। তো এইভাবে একটু একটু করে ঠান্ডা বিদায় নেবে। তা চলুন, সন্ধ্যের চাটা খেয়ে নিই। এলাম সন্ধ্যেবেলা আবার টিফিনে, হাজব্যান্ড এসে রুটি আর তরকারি খাচ্ছে, চাটনি খাওয়ার ঠিক নেই, যে রুটি আর তরকারি খাচ্ছে। আর আমি নিয়ে একটু বসেছি মুড়ি, আর একটু সন্ধ্যেবেলা ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল, তা ভাবলাম মুড়ি ঘরের ছিল, একটুখানি শসা পেঁয়াজ মেখে নিলাম, আর একটু আলুর চপ দিয়ে খাচ্ছি সন্ধ্যেবেলার টিফিন। তো একটা গেল, আবার একটা আসছে আর এক ব্যাচ। তো তারা সব পড়তে বসেছে, আমি টপ করে একটু জলখাবারটা খেয়েই চলে যাব। কীভাবে যে যাচ্ছে পরীক্ষাটা, আমিটা না এখন এরকমই ডামাডলের মধ্যে দিয়েই যেতে হবে রোজই। তারপরে দেখা যাক। এই যে চলে এসছে একজন, পড়াশোনা করছিলে। ক্যামেরা হেজি কেন, এখানটা একটুখানি হাত পড়ে গেছে, এবার ঠিক আছে। তো চলুন, পরে আবার বন্ধুরা রাতের ডিনারের পর্বে। তবে আজকে ডিনারে সেরকম কিছুই করিনি, মাছ আছে আর ভাতও আছে, সেগুলো পরে মাইক্রোওভেনে গরম করবো। যেটা এখন গরম গরম রুটি আর আলু কুমড়োর তরকারি, মানে 5 ফোড়ন দিয়ে, যেটা রাতের বেলা খেতে গরম গরম লাগে। আর মিষ্টি থাকলে তার কথাই হবে না। তো চলুন, শুভরাত্রি, অনেক শুভেচ্ছা ভালোবাসা। চলে গেল মানে শিব চতুর্দশী, এবার সামনে আসছে দোল, একটা করে উৎসব, এরপর দোলের পর আর কি যখন নেই, তারপরে আবার নতুন বছর, মানে পয়লা বৈশাখ বাংলার। তো চলুন, শুভ রাত্রে, অনেক শুভেচ্ছা আর ভালোবাসা।